আমি জানি এটা একটা কঠিন ডিসিশন। আমি বুঝতে পারছি তোর পক্ষে। না, কিচ্ছু বোঝোনি, কিচ্ছু বোঝোনি। কি কি ভেবেছো আমার জীবনটাকে? এটা কি ছেলে খেলা করার জিনিস যে যার যখন খুশি যা খুশি করা যাবে? মাথা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা কর কেন আমি তোকে এই কথাগুলো বলছি। না প্লিজ কিছু বলো না, আমি এসব বিয়ে ঠিক কিছু করতে পারবো না বাবা। রূপম, আমি তোকে অনুরোধ করছি। না, আমি জোর করে তোর উপরে কিছু চাপিয়ে দিচ্ছি না। এটা যদি অন্য কোনো ব্যাপার হতো তাহলে আমি ভাবতামই না। আসলে এটার সঙ্গে আমার নিজের কাছের বন্ধুর জীবন এমনভাবে জড়িয়ে আছে। আর একজন আছে যাকে তুই মন থেকে এখনো সরাতে পারিসনি, যাকে তুই সব কিছু দিয়ে ভালোবাসিস। তার জন্য, তার পরিবারের জন্য এইটুকু করতে পারবি না রূপম? তোর এই নীরবতা আমি সহ্য করতে পারছি না। তার উপর তুই এভাবে চুপ করে আছিস। আমি তো একটা মানুষ, আমারও তো সহ্য ক্ষমতা আছে। আমার ভবিষ্যৎ মানে শুধুই কি বিয়ে করা বাবা? আমি তোমার কাছে চিরকাল থাকতে পারি না? চিরকাল? সত্যি যদি তা সম্ভব হতো তাহলে চিরকালই আমি তোকে আমার কাছে রেখে দিতাম। প্রবাল প্রমিতের আলাদা পরিবার হয়ে যাবে। ঝিবলি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। ওরও তখন একটা আলাদা পরিবার হয়ে যাবে। তখন তুই কি করবি? কাকে নিয়ে থাকবি? শুভ্র, যে ব্যাপারটা হলো সেটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক। তবে মনে রেখো, ওই লম্পট ছেলেটা যে কাজটা করেছে একদিন না একদিন সে শাস্তি পাবেই। ওই ছেলেটা আমার খুকুর জীবনটা তছনছ করে দিয়ে গেল। তাই আমি তোমাকে অনুরোধ করছি রূপম আর শ্রেয়ার ব্যাপারটা একটু পুনর্বিবেচনা করতে। শ্রেয়া ভালো থাকলে, শ্রেয়া সুখী থাকলে শুভ্রর কিচ্ছু হবে না। আর শ্রেয়া, তোমার ভালো থাকা, তোমার বাবার ভালো থাকা, সমস্ত কিছু নির্ভর করছে তোমার একটা ডিসিশনের উপর। আমরা কে কাকে কতটা ভালোবাসলাম সেটা বড় কথা নয়। সব থেকে বড় কথা হচ্ছে কে আমায় কতটা ভালোবাসলো। কি আমি কথাগুলো ভুল বললাম শুভ্র? আমি মনে করি ওদের বিয়েটা আমাদের দুই পরিবারের মধ্যে অত্যন্ত আনন্দের হবে। সবার ভালোর জন্য, সব কিছুর জন্য যা হয়েছে সেটাকে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাও। রূপম শ্রেয়াকে ভালোবাসে। তোমরা যদি রাজি থাকো, শ্রেয়া যদি রাজি থাকে, তাহলে রূপমের শ্রেয়াকে বিয়ে করতে কোনো আপত্তি নেই।